এখন কমিশন বলেছে যে মোর দেন 2/3 অলরেডি পিআর বাই ভোটার্স আপার হাউজে ঐকমত্য পোষণ করেছি। আমরা বলেছি আজকে যে এটার উপরেই যেহেতু মেজরিটি মোর দেন 2/3 ওপিনিয়ন আছে, এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা 32টা দল, 31টা দল একমত, একটা দল দ্বিমত, তাহলে এটা কি বলবো? আমরা কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? এটা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম তো আছে, তো সেটা দিয়ে বলছে। তারপরেও বিএনপিও এটা বলেছেন যে যেহেতু মেজরিটি আছে, ইলেকশন কমিশন হাউসের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং উই আর ভেরি হোপফুল যে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে বলে আমরা আশা করি। আরেকটা বিষয়, আপনারা গতকালকে বলেছেন কেয়ারটেকারের প্রধানের নিয়োগ নিয়ে আপনাদের একটা প্রস্তাব রেডি করতেছেন, সেটা যদি একটু জানাতেন। আমরা বিএনপিটা জেনেছি আজকে আমরা কেয়ারটেকারের জন্য নতুন করে প্রস্তাব আমরা দিয়েছি, 2-3টা আমরা অল্টারনেটিভ দিয়েছি। একটার কথা বলি, কারণ কেয়ারটেকারের যে বাছাই কমিটি, এটার গঠনের ব্যাপারেই সমস্যা। আমরা 3টা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি স্থায়ীভাবে। একটা প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম মিনিস্টার, সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে লিডার অফ দি অপোজিশন, আর থার্ড প্রতিষ্ঠান হচ্ছে চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট। এই 3 জন মিলে বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, অন্যান্য যে দল আছে পার্লামেন্টে প্রত্যেকটা দল থেকে 2 জন করে তারা নমিনেশন আহ্বান করবে, এবং এর ভিত্তিতে সেখান থেকে ঐক্যমত্যের ভিত্তিতে একজনকে বাছাই করবে। আমরা আশাবাদী, কেন? চিফ জাস্টিস হাইয়েস্ট জুডিশিয়াল পার্সন, ইম্পর্টেন্ট পার্সন দেশের জন্য, আর 2 জনও খুবই রেশনাল লিডার, একজন প্রাইম মিনিস্টার হবেন, একজন ডেপুটি অপোজিশন লিডার হবে। সুতরাং এখানে একটা রেশনাল ডিসিশনের ব্যাপারে যেহেতু আমরা কেয়ারটেকারে যাচ্ছি, এটা ইজিয়ার। তারপরে যদি এটা না হয়, আমরা আরেকটা প্রস্তাব দিছি, সেটা না হয় আরেকটা প্রস্তাব দিছি। আমি সময় নিতে চাচ্ছি না, সবগুলো বললে আরও 5 মিনিট ব্যাখ্যা লাগবে। এটা আমরা আলোচনা হবে, আমরা আলোচনার পরে এটা আমরা চূড়ান্ত করব। কালকে আশা করি সবগুলো দিতে পারব ইনশাল্লাহ।